পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করছেন তারা সেটা ঠিক করছেন। কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে নিচু স্তরে বা কোথাও একটা স্তরে একটা দুর্নীতি বা মানে সমস্যা? নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি, তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। রাজ্যে লাফিয়ে বাড়ছে চিনির দাম, এই পরিস্থিতিতে গতকাল বলেছেন মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নেওয়া হবে। কালোবাজারি বা মজুদারদের জন্যই কি দামটা বৃদ্ধি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, টাস্ক ফোর্স দেখছে, সরকারি অফিসাররা দেখছেন যে সমস্যাটা কোথায়, হঠাৎ কেন চিনির দাম বাড়লো। আর যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন, তো সবাই একটু অপেক্ষা করা উচিত। তার সঙ্গে এখন তার বিয়ে থা ইত্যাদি নাই, এই জন্য সাবধানে একটু করা উচিত। নিশ্চয়ই সরকার রাস্তা বার করবে। পরপর দুদিন ক্ষোভের মুখে আরাবুল ইসলাম নিষ্ঠার বা ঋতব্রতের সঙ্গে দেখা করলেন তিনি বিধানসভায়। দেখুন, আরাবুল ইসলাম নিজের একটা সমস্যা, টিএমসির মধ্যেই সমস্যা। টিএমসি থেকে আইএসএফে গেল, ওখানে ঝগড়া লেগে গেল, ওখানে আবার টিএমসিতে আসছে। তো এই ধরনের লোকেরা রাজনীতির বাইরে থাকলেই ভালো, কিন্তু কোনো না কোনোভাবে তারা জায়গা পেয়ে যায়। তখন পার্থবাবুর ডান হাত ছিল, এখন একটা হাত খুঁজছে যেটা ধরে রাজনীতি করবে। ভাঙড়ের যে অশান্তি, হিংসা, এত লুটপাট এরাই শুরু করেছে, এবং ভাঙড়ের লোকেরা শান্তিতে থাকতে দেয় না। আমার মনে হয় এই লোকগুলোকে রীতিমতো রাজনীতি থেকে আলাদা করতে হবে। দাদা, আগামী শিবিরে ফিরলেন কাসেম সিদ্দিকী, গোপন ব্যালটে ভোট করানোর দাবি তোলা হয়েছে। দেখুন, এইসব চলতে থাকবে, ওদের বাড়ির ব্যাপার, আমাদের নাক করাবার দরকার নেই। দাদা, আগামীকাল বিশ্ব হিন্দু পরিষদের একটা পুজো নিয়ে বৈঠক আছে। মূলত তাদের যে মিটিংয়ের বিষয়বস্তু তা হলো সাত্ত্বিকভাবে পুজো করা। আমাদের কলকাতার পুজো এত আড়ম্বর, এত টাকা শেষ কয়েক বছরে, সেখানে কি সাত্ত্বিক পুজোটা? না, আড়ম্বর হতে আপত্তি নেই। লোক বিয়েতেও বিশাল আড়ম্বর করে, খাওয়ায় দাওয়ায়, অতিথি ডাকে, কিন্তু বিয়ের যে মন্ত্র, বিয়ের যে রীতিনীতি, সেটা পণ্ডিত মশাই করেন। বিয়ে পবিত্র একটা অনুষ্ঠান, তার সঙ্গে খাওয়া দাওয়া, আড়ম্বর, টাকা হল লোকে করে। কিন্তু আমাদের আজকে বিয়ের পুজোটাই হারিয়ে যাচ্ছে। কমিউনিস্টরা এটাকে দুর্গা পূজা থেকে দুর্গোৎসব করেছিল, শারদীয়া উৎসব করেছিল, দুর্গার নামটাই তুলে দিয়েছিল। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পূজা হিসাবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে। পুজোর পরিবেশ, শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো, এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত। এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধি বিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কী হবে? আমি বললাম তো, কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে। তারা পুজো মানে না, হচ্ছে পুজোর কমিটির সেক্রেটারি হবে। আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে গেছে। তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গাপুজোই হারিয়ে যাবে।